আচ্ছা, আমার মতো কে কে বিরিয়ানি খেতে খুব ভালোবাসো একটু জানাও তো দেখি। আমার মতো বিরিয়ানি লাভার কে কে আছো? আমি না বিরিয়ানির গন্ধ শুনলেই না কেমন একটা লাগে ভেতরে, সাথে আমার মেয়েটাও জানো তো বিরিয়ানি দেখলে একদম পাগল হয়ে যায়। ওই জন্য ডিসিশন নিয়েছি আজকে বিরিয়ানি খাবো। তাই জন্য দেখো কিছুটা চিকেন ধুয়ে নিয়েছি, মানে 2 কিলো মতো চিকেন। আর এখানে 2 কেজি মতো, মানে 2 কেজির থেকে 2 কেজি চাল ছিল। তো চালটা ভালো করে ধুয়ে তেল দিয়ে মেখে নিয়েছি আর 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপরে এদিকে জল গরম হয়ে এসেছে, জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে যা যা দেয়, গোলমরিচ না সরি লবঙ্গ, তারপরে তোমার এলাচ, তেজপাতা, দারচিনি, যা যা দেয় সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে জলটা যেই ফুটেছে তখন চাল দিয়ে দিয়েছি। এবার চালটা দিয়ে একতলান দিলেই আমি নামিয়ে দেবো ভাত। ও হ্যাঁ, এর মধ্যে আমি লেবু দিয়ে দিয়েছি যাতে ভাতটা সাদা হয় আরও, আর একটু নুন দিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে বেরেস্তা কেটে রেখেছিলাম, এটার মধ্যে একটু নুন মাখিয়ে রাখলাম কারণ পেঁয়াজটা একদম যাতে জলটা ঝরে যায় ওই জন্য। তারপরে আমি এখানে চিকেন বসিয়ে দিলাম, গোটা গরম মশলা সব ফোড়নে দিয়ে। তারপরে তো চিকেনটা এখন কষিয়ে ফষিয়ে রান্না করে নেবো। আর ওদিকে বেরেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি। আর চিকেনটা একদম কষা কষা করবো, ঠিক আছে? একদম জল টল কিছুই দেবো না, মানে কোনো রকম জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য হালকা করে দেবো। তারপরে এখানে ভাজা মশলা ভেজে নিয়েছি। কি কি ভেজেছি বলো তো? গরম মশলা, মানে গোটা গরম মশলা, যা যা লাগে গরম মশলার ক্ষেত্রে এখানে। তারপরে গোটা ধনে, গোটা জিরে সব কিছু দিয়ে হালকা তবে ভেজে নিয়েছি। তারপরে এখানে স্টেপ বাই স্টেপ সব সাজিয়ে নিয়েছি। আর ওদিকে কেওড়া জল, দুধ, গোলাপ জল, আতর সব কিছু ভালো করে গুলে নিয়ে এবার ওপর দিয়ে ঘি টি দিয়ে সব কিছু বেরেস্তা দিয়ে ছিটিয়ে দেবো। আর ভাজা মশলাটাও দিয়ে দেবো। এবার এই দেখো দমে বসিয়ে দিয়েছি পুরো 1/2 ঘন্টা। এবার যেই দমটা ছাড়বে, সিরিয়াসলি বলছি এত সুন্দর একটা স্মেল এসেছে না, মানে কি বলবো। এরকম বিরিয়ানি দেখলে আমি তো জাস্ট পাগল হয়ে যাই। আর হ্যাঁ, আমার মেয়ে জানো যখনই বিরিয়ানির গন্ধ পায় একদম পাগল হয়ে যায়। মা, বিরিয়ানির গন্ধ বেরিয়েছে, চলো না একটু খাবো। আচ্ছা, এরকম বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।